হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা মজাদার রেসিপি। এই রেসিপিটা শুনলেই তোমরা ভাববে যে বাহ, এবার এতদিনে একটা সলিউশন পাওয়া গেছে। তো এটা হলো বাসি রুটি। অনেকের বাড়িতেই থাকে, অনেক বাসি রুটি থেকে যায় রাত্রিবেলায় বানালে পরে সকালবেলা। তো কি করব ভেবে পাওয়া যায় না এগুলো দিয়ে। তো তার জন্য দেখে নাও আজকের রেসিপিটা। আমি আজকে বানাচ্ছি বাসি রুটি দিয়ে পকোড়া। প্রথমে আমি রুটিগুলো নিয়েছি। বাসি রুটিগুলো এমনিতেই একটু শক্ত হয়ে যায়, তো সেটাকে আমি কিন্তু মিক্সারে একটু গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু পেস্ট হবে না, জল দিয়ে শুধু গুঁড়ো করতে হবে। গুঁড়ো করে নিয়ে একটা বাটিতে নিয়েছি। তার মধ্যে নিয়েছি দুটো পেঁয়াজ বাটা। পেঁয়াজের মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু সেদ্ধ করা। আর দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আমচুর পাউডার আর 1 চামচ ভাজা মশলাটার মধ্যে আছে জিরে, ধনে আর আছে গোটা গরম মশলা। সবগুলোকে ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চামচ মতো রিফাইন তেল। এবার খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে রেসিপিটাতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো। আর নতুন যারা বন্ধু আছো আমার চ্যানেলের, যারা নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। দেখো, এবার মিশ্রণটাকে আমি বড় বড় করে চপের আকারে গড়ে নিচ্ছি। তোমরা যে যেমন চাও সেরকম শেপ দিতে পারো, কেউ বরফির মতো করতে পারো। আমি এখানে চপের মতন করেই বানিয়ে নিচ্ছি। আর একটা কথা এখানে বলে রাখা দরকার, যদি মনে করো এটা তোমরা এমনিই বানাবে, বাসি রুটি না, নর্মাল টাটকা রুটি দিয়েই বানাবে, তো সেটাকে কিন্তু রুটিটা বানিয়ে নিয়ে আধ ঘন্টা বা 1 ঘন্টা কিন্তু ফ্রিজে রেখে দেবে। তাহলে রুটিটা শক্ত হবে, আর শক্ত না হলে মিক্সারে এটাকে গুঁড়ো করা যাবে না। এটার জন্য শক্ত রুটি প্রয়োজন। এইভাবে আমি অনেকগুলো চপের আকারে বানিয়ে নিলাম। এবারে আমি একটা ব্যাটার রেডি করব। ব্যাটারের মধ্যে নিয়ে নেব 4 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর নিয়ে নেব 2 চামচ ময়দা, সামান্য নুন দিয়ে আমি এটাকে জলে গুলে নেব। এই ধরনের রেসিপি বানিয়ে বাড়িতে দেবে, তো এটা কিন্তু কেউ বুঝতে পারবে না যে তুমি এটা রুটি দিয়ে বানিয়েছো বা কী দিয়ে বানিয়েছো। এবার দেখো, চপগুলো যেগুলো আমি বানিয়েছিলাম সেগুলো আমি ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। একেবারে আমি 4-5টা করে নেব। এইভাবে কিন্তু বাসি রুটি খাওয়া হয়ে যায়। আমরা অনেক সময় রুটি ফেলে দিই, তো এই জিনিসগুলো নষ্ট না করে এইভাবে খেয়ে নিলে কিন্তু জিনিসগুলো খাওয়া হয়ে যায়। এইভাবে বানিয়ে নিচ্ছি। এদিকে আমি কিন্তু কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছি। এটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগবে না, এটা কিন্তু অল্প তেলেই ভাজা হবে। তেল গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে এভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। তোমরা রেসিপিটা দেখো, রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। আর বাড়িতে তোমরা বানিয়ে ট্রাই করে দেখো, এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে, খুব টেস্টি হয়। এটা কিন্তু তোমরা সস বা কাসুন্দির সাথে খেতে পারো। সস, কাসুন্দি, তার সাথে স্যালাড দিয়ে খেলে কিন্তু এটা দারুণ খেতে লাগে। তোমরা দেখো, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও। যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।